ও উর্মি, উর্মি, তুমি তুমি এখনো রাগ করে আছো আমার ওপর? আচ্ছা ঠিক আছে, সরি, ভুল হয়ে গেছে আমার। তুমি আসছিলে না, তাই তোমাকে দেখতে না পেয়ে আমার মাথা ঠিক ছিল না, তাই তোমার উপর আমি ভুলভাল বলে দিয়েছি। তাই বলে তুমি আমাকে এভাবে অ্যাভয়েড করবে? এই পাগলি, শোন না। খাবারটা হে ভগবান, এই পাহাড় প্রমাণ অভিমান আমি কি করে ভাঙাবো এখন? জঘন্য রান্না এটা রেডি করেছে না, মুখে দেওয়া যাচ্ছে না। ভালো হয়নি না খাবারটা? হ্যাঁ, তা না তো কি। আরে যে রান্না করেছে তার মাথাটা খারাপ, তা নাহলে কেউ এরকম রান্না করতে পারে? জঘন্য একেবারে, মুখে দেওয়া যাচ্ছে না। ওটা না রিনি রান্না করেনি, আমি করেছি। সর্বনাশ, খেপে কি আরো খেপিয়ে দিলাম? কপালে খুব দুর্ভোগ আছে। দুর্দান্ত রান্না, মার্ভেলাস, অসম, সুপার। এই হচ্ছে রান্না, একে বলে রান্না। কি দারুণ হয়েছে রান্নাটা। কে রান্না করেছে ওটা? আজ বাদ দাও, যেই করে থাকুক, যে রান্নাটা করেছে না, আমার মনে হচ্ছে তার হাতে গিয়ে একটা চুমু খেয়ে ফেলি। দারুণ, মার্ভেলাস, অসাম, সুপার। চুমু খাবো, ইচ্ছা তো করবেই না? তো রিনি রান্না করেছে। যা কেলো, আবার একটা মিসফায়ার হয়ে গেল। কি যে করি না আমি। আমি যথেষ্ট বুঝে গেছি, তোমাকে কিচ্ছু খেতে হবে না, যা খুশি করে আমি চললাম। না উর্মি না, একদম গললে চলবে না। তাহলে কিন্তু এতক্ষণ ধরে এই যে ভাওটা নিলি সেটা পুরো মাটি। রাগ করিস না প্লিজ। তুই তো জানিস বল আমি তোকে কতটা ভালোবাসি। একটু মাথা গরম হয়ে গেছিল তোর উপর, তুই আসছিলি না বলে, তাই একটু রিয়াক্ট করে ফেললাম। ঠিক আছে, সরি তো বললাম, ভুল হয়ে গেছে। আসলে তুই জানিস আমি তোকে না দেখে বেশিক্ষণ থাকতে পারি না, তাই তুই আসছিলিস না বলে আমার মাথাটা গরম হয়ে গিয়ে কান টান থেকে ধোয়া বেরোতে শুরু করলো, আর আমি কি সব ভুলভাল বলে দিলাম, রিয়াক্ট করে দিলাম। কিন্তু আজকে না আমি ভীষণ খুশি হয়েছি। আমি খবরের কাগজটা পড়েছি, আমি দেখেছি তুমি কি কি করেছো। প্রাউড ফিল করছি আমি। আমার উর্মি এরকম একটা কাজ করেছে, আমি তো প্রাউড ফিল করবোই, তাই না? আমি তো জানি আমার উর্মি সমস্ত অসম্ভব কাজকে সম্ভব করতে পারে। উর্মি ছাড়া এটা আর কেউ পারে না, একমাত্র আমার উর্মি পগলি পড়ে। তাই এটাই আমার টিচার্স ডের বেস্ট গিফট আমার পুচকি ছাত্রীর থেকে। আচ্ছা ঠিক আছে, যথেষ্ট ড্রামা হয়ে গেছে, এবার খেয়ে নাও। বাড়িতে গিয়ে বাকি হিসেব নিকেশ হবে। ভালোবাসা হয় এই পথ যদি না শেষ হয়, এই পথ যদি না শেষ হয়। কতদিন পর টুকাইদা বাড়ি ফিরছে বলো। বলছিলাম যে তেল মশলা ঝাল কম দিয়ে টুকাইদার ফেভারিট রান্নাগুলো করলে কেমন হয়। আর আমি করব, হ্যাঁ, লাউয়ের বড়ি, তারপর ভেটকির কাটা চচ্চড়ি, এইসব তো উর্মি করতে পারবে না, আমি আচ্ছা করব। ঠিক আছে, করবি, তখন দেখা যাবে। না না, করবি। বিনি, বিনি আমাকে একটু সাহায্য কর না। আয় না, আয় না, একটু চাদরটা ধরে দে। আজকে কতদিন বাদে আমার ছেলেটা ঘরে ফিরবে। হ্যাঁ, উফ, আমার যে কি আনন্দ হচ্ছে। সত্যি তাই গো। যাক বাবা, ভগবান একদিন পরে আমাদের দিকে মুখ তুলে তাকিয়েছে। কি হবে, এত টাকা কোত্থেকে আসবে, সবার তো মাথা খারাপ হয়ে যাওয়ার জোগাড়। যাক,
চলো শোনো শোনো, আরে শোনো না, একটা কথা আছে, জায়গা পেলেই বসে যাও। আর কেমন কেমন লাগছে মা বগলাতায়। আর তুমি একবার ভাবো, এই এতগুলো টাকা দাদা কোথা থেকে পেল? আরে বাবা, 30 লাখ, মুখের কথা। দাদা তো বললো ধার করেছে। আরে ধার দিয়েছে? আরে থামো না। না না না, আমার সুবিধের মনে হচ্ছে না, আমার খুব সন্দেহ হচ্ছে। কিছু না কিছু একটা গন্ডগোল আছে যেটা আমরা ঠিক ধরতে পারছি না। এই দেখো, ছেলেটা এতদিন পরে আসছে, একটু আনন্দ করো না। সবসময় কিছু একটা ঘটছে। ছেলেটা তো আসছে, সে তো আনন্দেরই কথা মা বকুলতা, কিন্তু সঙ্গে তো ওই ধিঙ্গি বউ আসছে, এসে একেবারে নিচে কুদে বাড়ি মাথায় তুলবে। এখন তো আবার তার ডানা গজিয়েছে। হ্যাঁ, ওই জেঠিমা, পিসিমণি, টুকাই দা কখন আসবে আমার গুরু? আরে কতদিন পরে দেখতে পাবো আবার। ও এই তো ভালোই হচ্ছে তুমিও এসে গেছো। উর্মি দিদি আমাকে অনেক কিছু ব্যবস্থা করে রাখতে বলেছে, আমি সব কিছু নিয়ে এসেছি। এবার তোমরা আমাকে তাড়াতাড়ি করে হেল্প করো তো। আরে বলো না কি করতে হবে। আরে বলছি এ নাও, তুমি এই বেলুনটা ধরো, বেলুনটা ফোলাতে হবে। এ নাও। দাদা ভাই এসে গেছে। ওস্তাদ এসে গেছে, এবার কি আনন্দ। আরে সাবধানে আসবে, সাবধানে, আস্তে আস্তে আস্তে। আরে আরে কি করছিস বলতো তোরা? আমি কি বাড়িতে অতিথি এলাম নাকি? বন্ধ করে সব। কেন রে, থামবো কেন? বাড়ির ছেলে কতদিন বাদে বাড়ি ফিরেছে, আমরা একটু আনন্দ করবো না? আরে দাদা ভাই, এই দিনটার জন্য সবাই মিলে কতদিন ধরে অপেক্ষা করে আছি বলো তো। হ্যাঁ, আর সেই আনন্দে আজ এক সেলিব্রেশন তো বানতাই হে। তা হ্যারি হ্যারি, নান্টুকে দেখছি না কেন? নান্টু মানে আসলে আসবে আসবে, নান্টু এসেছে, মানে হ্যারি এসেছে, ভাইও আসবে। তুমি এখন বাড়িতে ফোকাস করো। দেখো কি সুন্দর সাজানো হয়েছে, বলো কেমন লাগছে? হ্যাঁ, কিন্তু এত সুন্দর করে সাজালোটা কে? আমাকে তো উর্মিদি সব বলেছিল করে রাখতে। আজকে আমার বাড়িতে এত আনন্দ, এত খুশি, মনে হচ্ছে বহুদিন পরে একটু সুখের মুখ দেখলাম। বলবিনি, আমার ছেলেটা বাড়ি ফিরে এসেছে, আমার মেয়ে গর্বে আমার মাথা উঁচু করে দিয়েছে। আর কি চাই? এবার থেকে সব ভালো হবে, সব। দাঁড়াও, একটা সেলফি তুলে নি। আর এই ফটোটা আমি আপলোড করার সময় হ্যাশট্যাগ দিয়ে লিখবো ওয়েলকাম ব্যাক হোম দাদা ভাই। আর ওই মেঘবালিকা মোহনাকেও ট্যাগ করব। এই না না, ওকে প্লিজ না। হ্যাঁ, কেন ট্যাগ করলেও আবার সাথে সাথে টুকাই বাবুর সাথে দেখা করতে চলে আসবে। এটা কি ছিল? মানে কে আসবে আমার সঙ্গে দেখা করতে? কেউ না, কিছু না, বাদ। না না, এটা কি উর্মি? তুমি আমি যাই বলছি তুমি তাতেই বলছো, ছাড়ো না। কে দেখা করতে আসবে বলো? বলবো তোমাকে, সব পরে বলবো। এখন তুমি আনন্দ করো। এই টুকাই, বল কি খাবি, বল কি খেতে ইচ্ছে করছে সেটা বল। আমি অকারণে ভয় পাচ্ছিলাম, এবার মনে হচ্ছে আর খারাপ কিছু হবে না এই বাড়িতে, সব ভালোই হবে। বিপদ অশান্তি সবই তো কেটে গেছে, এবার এই সংসারে সবাই হ্যাপি হ্যাপি থাকবে। হেমন্ত বাবু বাড়ি আছেন নাকি? হেমন্ত সরকার, বাড়ি বন্ধক রেখে লোন চাইছেন তাই তো? 12% রেটে ইন্টারেস্ট দিলে হয়ে যাবে। আছি তো, আছি 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 তো। আপনি হঠাৎ এখানে কেন? আসতে পারি না? আরে এখন তো আপনার সাথে আমার ব্যবসার সম্পর্ক।
হ্যাঁ আসতে পারবেন না কেন, অবশ্যই আসতে পারবেন, কিন্তু আমি আজকে না খুব ব্যস্ত আছি। আমি কাল আসছি আপনার ওখানে। হ্যাঁ উনি কে? আমার বউ পরিচিত। আরে এত কিন্তু কিন্তু করছেন কেন? আরে বাবা ভয় পাবেন না, আমি আজকে টাকা চাইতে আসিনি। ওই যে আগের দিন আপনি রসিদটা ফেলে গিয়েছিলেন, ওটাই দিতে এসেছি। এটাই তো আসল জিনিস। রশিদ? কিসের রশিদ? কি 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 ব্যাপারটা বুঝতে পারছি না, কিসের রসিদ পদ্মা? হেমন্তবাবু এই আপনার ছেলে তাই তো? হ্যাঁ হ্যাঁ আজকেই ফিরেছেন তাই তো? বেশ বেশ। আরে আপনাকে ফেরানোর জন্য আপনার বাবা যা করেছেন বাবাই যায় না। না হলে সাত করেকেই এমন বাড়ি বন্ধক রাখে? কি বন্ধক? হ্যাঁ, উনি তো এই বাড়ির দলিল বন্ধক রেখে আমার কাছ থেকে টাকাটা নিয়ে এলেন। বললেন ভীষণ দরকার, 12% ইন্টারেস্ট রেটেই রাজি হয়ে গেলেন। যাই হোক হেমন্তবাবু, চলি। এখন তো আপনার সাথে আমার প্রত্যেক মাসেই দেখা হবে আশা করি। চলি, নমস্কার। কি গো, লোকটা কি বলে গেল? তুমি কিছু বললে না কেন? তার মানে বাবা বাড়ি বন্ধক রেখেছে? না না, যাই হোক না কেন, এখন এসব টুকাই বাবুর না জানাই ভালো। আজে বাজে কথা বলে গেল তোমা। ওই ভদ্রলোককে বাবা কেন বাড়ির দলিল দিতে যাবে বলো তো? আর বাবার কাছ থেকে টাকাই বা কেন নেবে, তাই না? বলো, বাবা ভুলভাল বলে গেল, বাদ। আমরা বরং টুকাই বাবুকে নিয়ে ভাবি। ও সবে এসছে, ও তো রেস্টের প্রয়োজন। চলো 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 যাই। কি গো, তুমি চুপ করে আছো কেন? উত্তর দাও। কোন মুখে উত্তর দেবে দাদা? উত্তর দেওয়ার মতো কিছু আছে? যা বুঝার আমরা সবাই বুঝে গেছি। এই, আমি তোমায় কি বলেছিলাম? কি বলেছিলাম? বলেছিলাম না এরকম একটা সর্বনাশ ঘটবে। মা পাগলতে আমাদের পথে বসানোর ব্যবস্থা করে দিলেন আপনি পর্দা। শেষমেশ তুমি পিঠে ছুরি মারলে। আপনারা এক মায়ের পেটের ভাই, ভাইকে এইভাবে ঠকালে? প্লিজ মেজকা, কেন সব কথা বলছো? বাবা মোটেই কাউকে ঠকায়নি। এখন বাড়িতে টুকাই বাবু আছে, সব কথা বলো না। চুপ করো, একটা কথা বলবে না, একটা কথা বলবে না। আজকে তোমার জন্য এই অশান্তি হচ্ছে, তোমার জন্য। তুমি বারবার বিপদ ঘটিয়ে আনবে, আর তার মাসুল আমাদের গুনতে হবে। কেন 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 আমরা কেন সহ্য করবো? মেজো বৌদি, কি তখন থেকে বলে যাচ্ছ তুমি? আর উনি তো ঠিক কথাই বলছে। সবে মাত্র ছেলেটা বাড়িতে এসছে, এখন এসব কথা থাক না। মা প্লিজ প্লিজ তোমরা একটু চুপ করো না। দিদিমা, তোমার তো আমার উপরে রাগ হয়েছে। তুমি আমাকে বকো, তুমি আমার সঙ্গে আমাকে মারো, কিন্তু প্লিজ এভাবে অশান্তি করো না। টুকাই বাবু শরীর খারাপ করবে। অশান্তি করো না, নাটক করো না। অশান্তি তো হবেই, আজ অশান্তি হবে। আর তোমার বাবাকে তার উত্তর আজকে দিতে হবে। আমরা পয় পয় করে বারণ করেছিলাম এই বাড়ি বন্ধক দিও না, সেই তুমি বাড়িতে বন্ধক দিলে। আর দিলেও যখন সমানে মিথ্যা কথা বলে গেলে দাদা। বাড়িটা নাকি তুমি বন্ধক দাওনি, কাল থেকে টাকা ধার নিয়েছো। টাকা কি বলেছিলাম, কি বলেছিলাম? আমার কিছু করার ছিল না রে বাপ্পা। কি করতাম আমি? আমার ছেলেটা হাসপাতালে পড়ে থাকতো আর আমি তাকিয়ে তাকিয়ে দেখতাম। টাকার জন্য আমার বাড়ির প্রত্যেককে অপমানিত হতে হচ্ছিল। আমি মুখ বুজে সেটা সহ্য করতাম। আমার মেয়েটা টাকার জন্য পাগলের মতন দিন রাত রাস্তায় রাস্তায় ঘুরছে, আমি সেদিকে না তাকিয়ে চোখ বন্ধ করে থাকতাম। কি করতাম বলো? আমার কিছু করার ছিল। হ্যাঁ, তোমার ছেলে, তোমার মেয়ে, তাদের কথা ভাবলে। এই বাড়িতে যে আরো 5 জন আছে তাদের কথা ভেবেছো একবার? আমার জন্য আজকে বাড়ির এই অবস্থা হলো। প্লিজ টুকাই বাবু, তুমি এভাবে বলো না।
তোমার জন্য কিচ্ছু হয়নি। তুমি তো জানোই মোমো দিদির মার মেজকা মাথা গরম হয়ে গেলে কিরকম কথা বলে। কিচ্ছু হয়নি তোমার জন্য। শোনো না, তোমরা একটু চুপ করো না। ও দেখছো তো টুকাই বাবু, বলো না প্লিজ। চুপ করো, চুপ করো। তোমার আর কি, তোমার আর কি? বড় লোকের বেটি মা বগলা তো এই বাড়ি গেলে অন্য বাড়ি গিয়ে উঠবে, জ্বলে মরবো তো আমরা, আমাদের কি হবে? মোমো দিদি প্লিজ একটু বলো না। আরে টুকাই বাবু এখন নিতে পারবে। মা প্লিজ, মা তোমরা প্লিজ এবার একটু শান্ত হও। এতক্ষণ ধরে তো বললে, তোমরা কি বুঝতে পারছো না যে আজকে দাদাভাই হাসপাতাল থেকে ফিরলো? চুপ কর, চুপ কর, আর একটা কথা বলবি না। এই তোর বিয়ে হয়ে গেছে না, তোর বিয়ে হয়ে গেছে, তোর আর এই বাড়ির উপর কোনো অধিকার নেই। মা বগলার দরজা বেরিয়ে যা, বেরিয়ে যা। তুমি আজকে আমাকে এইভাবে বললে? বললাম, বললাম, বলতে পারলাম, কারণ যেটা ঘটে গেছে তুই জানিস না কি হয়েছে। এই বাড়ি এখন আমাদের কারণ নয়, এ বাড়ি শুধু দাদার। পই পই করে পালন করেছিলাম, তা সত্ত্বেও দাদার বাড়িটাকে বন্ধক দিয়ে এলো। এই বাড়িটাকে আর বাড়ি মনে হচ্ছে না, জানো তো, মনে হচ্ছে শত্রুপুরীতে বসে আছি। নিজের দাদা এইভাবে ঢোকাতে পারে কোনোদিন? প্লিজ প্লিজ মোমো দিদির মা এরকম করো না। টুকাই বাবু এতটা স্ট্রেস নিতে পারবে না, একটু বোঝো। ও বাবা, বাবা, বাবা কিঁদো না। আরে কি হয়েছে? বাড়িটাই তো তুমি বন্ধক দিচ্ছ, আমরা ফিরিয়ে আনবো তো বাড়িটা। প্লিজ বাবা এরকম করো না। এখন এগুলো বন্ধ করতে বলো না, বল না ওদের করে, যাতে চুপ করে যায়। বাবা এই 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 তুমি এসব কথা বলার কে? তুমি এসব কথা বলার কে? কোন অধিকারে বলছো? আজকে তোমার কথা শুনেই তো আমাদের এই হাল হয়েছে। মা বগলা তো এখন মনে হচ্ছে ভুল করেছি। অনেকদিন আগেই বাড়ি ঘর তোর আলাদা করে নেওয়া উচিত ছিল। নিয়ে যাও। আরে একটা কথা বললে আমার থেকে খারাপ আর কেউ হবে না। অনেকক্ষণ ধরে শুনছি। আর না, কি বলছিলি? দাদা ঠকিয়েছে, হ্যাঁ? দাদার ছেলের জন্য এই হয়েছে, ছেলের বউয়ের জন্য ওই হয়েছে। এই কি রে, ওরা কিছু করেনি তোদের জন্য? হ্যাঁ, আমি সেটা বাবা চুপ করে কেন? হ্যাঁ, এখন কিছু বলো। কিছু বলছো না কেন? তোমাদের বাবা চলে যাওয়ার পরে এই মানুষটা ছাতা হয়ে তোমাদের মাথার উপরে ছিল। কখনো এ বাড়ির কাউকে আলাদা চোখে দেখেনি। ওর কাছে টুকাই যা, গৌরীও তাই, মুমু, মিমি সবাই সমান। তারপরে ওই কথা বলছো কি করে বাপ্পা? নিজের জন্য কিচ্ছু ভাবেনি এই লোকটা, কিচ্ছু না। নিজের সবটা দিয়ে এই সংসারের জন্য সবকিছু উৎসর্গ করে দিয়েছে। আর এই মানুষটা, এই মানুষটার এই ছেলেটাও ঠিক এক কাজ করে যাচ্ছে, ঠিক এক কাজ করে যাচ্ছে আমার ছেলে। কি করেনি টুকাই এই সংসারের জন্য, এই বাড়ির জন্য, এই বাড়ির প্রত্যেকটা মানুষের জন্য কিচ্ছু করেনি আমার ছেলে। আজ এই টুকাইয়ের জন্য টাকার দরকার আর তোরা এইরকম করছিস মেজো। আমার ছেলেটার ভবিষ্যৎ জলাঞ্জলি দেয়নি বাপ্পা? হ্যাঁ, এই সংসারের বোঝা নিজের কাঁধে তুলে নেয়নি? চুপ করে আছো কেন? বলো না। আমার ছেলে তো পড়াশোনায় খারাপ ছিল না? আমার ছেলে তো আরো পড়াশোনা করতে চেয়েছিল, কিন্তু নিজের কথা না ভেবে এই সংসারের প্রত্যেকটা মানুষের কথা ভেবে গেছে। এটাই কেউ পাপ করেছে বাপ্পা? হ্যাঁ, চুপ করে আছো কেন? জবাব দাও। আমার ছেলেটা কি দোষ করেছে? আমার ছেলেটার কি এই প্রাপ্য ছিল? আর আজকে তার চিকিৎসার জন্য তোমরা এই সব কথা বলছো। ও মরুক কি বাঁচুক তাতে তোমাদের কিচ্ছু যায় আসে না, তাই না? খুব ভালো। মা প্লিজ এরকম করো না। শেষে আমার এইটুকুই পাওনা ছিল।
মা শরীর খারাপ করবে মা প্লিজ প্লিজ মা চলে যাও। মেজ বৌদি মেজদা, দেখো আমার মনে হয় যে দাদা কিন্তু কিছু ভুল করেনি। সত্যি করে বলো তো, দাদা যদি সত্যি কথা বলতো তোমরা কি কাজটা করতে দিতে? যে যাই বলুক না কেন, যে যাই বলুক না কেন, অন্যায় করেছেন বর্তা, আপনি অন্যায় করেছেন। আরে আপনার অন্যায়টাকে আমরা কোনোদিনও মানবো না, যে যাই বলুক না কেন। তো বড় বড় কথা বলছো বর্দি, খুব তো বড় বড় কথা বলছো। টুকাইয়ের কথা আমরা ভাবি না, ভাবিনি টুকাইয়ের কথা। টুকাই, টুকাই, তোর বাপ্পাকে বল আমরাও তোকে ভালোবাসি রে। এই বাড়িটাকে বন্ধক দিয়ে চলে এলো তোর বাবা। এখন সুদের টাকাটা কে দেবে? সুদের টাকা কে দেবে? জানো জানো সুদের টাকা দিতে কি হয়? মাথার চুল বিক্রি হয়ে যায়। মূর্তি, একটা কথা তুমি জেনে রাখো, এই ভিটে মাটি যদি আমাদের ছাড়তে হয় তাহলে আমি কাউকে ছাড়বো না, কাউকে ছাড়বো না। মা, আমার জন্য এই পরিবারটা ভেঙে যাচ্ছে না? আমার জন্য ওই হাসপাতালে শুয়ে থাকাটাই ঠিক ছিল। এই চুপ, একদম চুপ। কি উল্টোপাল্টা কথা বলছো তুমি? টুকাই বাবু, আমি তোমাকে কতবার বলবো, ওদের মাথা গরম হয়ে আছে বলে এরকম কথা বলছে। মাথা ঠান্ডা হয়ে গেলে আবার সব ঠিকঠাক হয়ে যাবে। চুপ করো। আর এই বাড়ির কিচ্ছু হবে না, কিচ্ছু হতে পারে না বাড়ির। আমি ফিরিয়ে আনবো, আমি কথা দিচ্ছি। আমি এই সংসার, আমি এই বাড়ি কিছুতেই ভাঙতে দেবো না। আমি তোমাকে ছুঁয়ে কথা দিচ্ছি টুকাই বাবু। আমি মা বাবা বাড়ির প্রত্যেকের সামনে দাঁড়িয়ে কথা দিচ্ছি, আমি বাড়ি ফিরিয়ে আনবো।